দেখেছি জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। এমন জান্নাত মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে নদী প্রবাহিত, বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ উল্লেখ করেছে কি বলেন, যারা বিশ্বাস ইমানদার, বুঝতে হবে যারা মুমিন ইমানদার, ইমান আনা সোজা, ইমানের উপর অটল থাকা বড় কঠিন। ইমান আল্লাহ না দেখে বিশ্বাস করেন না, বলেন ইমান। আল্লাহ ইমান সম্পর্কে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা অবশ্যই করে গায়বের প্রতি বিশ্বাস করে, যারা গায়বের প্রতি বিশ্বাস করবে, এই গায়েব তাফসীর ইবনে কাসীর লেখেন, এই গায়েবের ভিতর ফেরেশতা আমরা কোনদিন দেখেছি, বলেন দেখি নাই। জান্নাতকে দেখেছি, জান্নাত দেখি নাই। জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই, মৃত্যু যন্ত্রণা কেমন আমরা জানি না। রাসূল বলেছেন, কিন্তু আমরা কিছু অনুভব করতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য সবগুলো যত অসংখ্য মালায়েকা ফেরেশতা আছে পৃথিবীর ভিতর, কোরআন হাদিসে যা কিছু বলে, না দেখা বিশ্বাস করার নাম, শরীয়তে যা দিয়েছে নির্বিধায় বিধান করা যাবে না, বিধানবদ্ধ ছাড়াই মেনে নেওয়ার নাম হলো ঈমান। সব আমরা কবরের আযাব দেখিনি, কিন্তু আমরা জানি কবরের আযাব কি হবে, নামাজ কারা না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং যারা সালাত কি করে, গায়েব করে, নামাজ পড়তে, এবং যার আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে, কার মতে? আল্লাহর মতে। তাহলে ঈমান এনেছি, বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু আমি নামাজ পড়ি না। বলেন তো আমার ইমানের দাম আছে? জান্নাত, জান্নাতের কোনো দাম নাই। আমি বিশ্বাস করি কবরের আযাব হবে, কিন্তু কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য যে নেক আমলের দরকার, আমি সলি করি ইমান। আপনাদেরকে বুঝাই একটা উদাহরণ দিচ্ছি, যে পানির বোতল আমরা প্রায় 25 টাকা বা 30, যে কোনো পানি, ওই পানির বোতল 25 টাকা দিয়ে আপনাকে নিতে হবে, ঠিক না বলেন? যখন পানি খাওয়ার পর যখন শেষ হয়ে যাবে, আপনাকে যদি আমি বলি 5 টাকা দেন, আপনি দেবেন? বোতলের দামটা মানে ঈমান এমন একটি জিনিস, আপনি নামাজ পড়লেন, বোতলের একটি ভাগ উপর দিকে উঠে গেল, বলেন সুবহানাল্লাহ। আপনি সদকা করলেন, আরেকটি ভাগ উপরে উঠল। যত সৎ কাজের আদেশ করলেন, মানুষের ক্ষতি করলেন না, মানুষকে উপকার করলেন, মানুষকে সাহায্য করলেন, এগুলো করতে করতে একবারে পরিপূর্ণ যখন আপনার বোতল হবে, ঈমানটা যেরকম পরিপূর্ণ একবারে যদি হয়, এই ঈমানদারকে যদি আগুনে পুড়ে মারার চেষ্টা করা হয়, এই ঈমানদার কখনো মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? এই ঈমান থাকতে হবে আমাদের। ঈমান তো সেই ঈমান 5 টাকা চার কাছে আমরা, এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে, ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ যত জায়গায়, আমি সূরা বাকারাতে এত চেষ্টা করে আমি দেখলাম, সূরা বাকারা থেকে এক আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত, এবং 5 থেকে 6টি আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অসংখ্য আয়াত আছে যেখানে ঈমানের কথা, এরপরে আমিলুস সালিহ, নেক আমলের কথা। তার কারণ হচ্ছে ঈমান আনলেই হবে না, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ঈমানদারদেরকে সুসংবাদ আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ বললেন, ও রাসূল, নবী গো, আমি আপনাকে সুসংবাদ দিই, দাতা হিসাবে আমি প্রেরণ করেছি, আপনি সুসংবাদ দিন তাদেরকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলে ইন্নাল্লাযীনা আমানু, ভালো করে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা কি করে, ঈমান আনে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, আমিলুস সালিহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ এই ঈমানদার যারা নেক আমল করবে, এদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে কম জান্নাত, জান্নাতের স্তরবাড়ি বলেন আপনি সবচাইতে। রাসূল বলেছেন, উম্মত তোমরা যদি চাও আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে চাইতে হবে জান্নাতুল ফিরদাউস। কিন্তু যদি নেক আমল না করি, কাজ হবে
কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন কোরআনের ভিতর মুমিনদের জন্য, যে মুমিন যদি নেক আমল করে তাদের নেক আমল আমি কখনো বিনষ্ট করব না, আমি তাদেরকে প্রতিদান দিব, যারা পরিমাণ যদি ভালো কাজ করে তারও প্রতিদান দিব, যারা পরিমাণ যদি খারাপ কাজ করে তারও প্রতিদান দিব। তাহলে সুসংবাদদাতা হিসেবে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। আর 2 নম্বর হল কি বাশীরও নাযীরও। নাযীর অর্থ কি বলেন? ভয় প্রদর্শনকারী। কোরআন খোলেন আপনি, কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, নবী গো আপনি তাম দুনিয়ার মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলেছেন নবী আপনি জানাই দেন যে জান্নাত আর জাহান্নামটা আমি বানাইছি। এই জাহান্নামী যেরকম আমরা দুনিয়ার বুকে যখন আমরা আগুন জ্বালাই, বলুন তো লাকড়ির দরকার আছে না নাই? কি দিয়ে আমরা জ্বালাই? লাকড়ি দিয়ে জ্বলাই। আর এই জাহান্নামকে উদ্ভাবন করা হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বলেন নাউযুবিল্লাহ। এখানে দেখেন মানুষ কিন্তু, মানুষের অন্তর কীরকম আর পাথরের অন্তর কীরকম আপনাদের বোঝায়। যদি মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন, কালিমুল্লাহ, যার কথা হল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। মানে সুবহানাল্লাহ, উনি প্রতিনিয়ত যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে বলেন? আল্লাহর সাথে। মাঝপথে যখন গেলেন, মাঝপথে গিয়ে দেখলেন অনেকগুলো পাথর দেখা যায়, এই পাথরগুলো কান্না শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করলেন, পাথরকে তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি দেখা যায়? পানি প্রবাহিত করে ফেলেছে। পাথরের জবাব আল্লাহ বলে দিলেন। তখন পাথর মুসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যান, দূর পাহাড়ে যান, আপনার সঙ্গে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর সাথে যখন কথা বলা হবে, আসার পথে আমি একটি আরজি আপনাকে জানাচ্ছি। আমি শুনেছি জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা। আমরা পাথর যারা জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে আমি কান্না করি। আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। পাথর টেনশন, আর আমরা মানুষ আশরাফুল্লাহ আসে সৃষ্টি সেরা। আর এটা কি ক্ষুদ্র একটি পাথর, তার চিন্তাধারা দেখেন। আর আশরাফুল মাখলুকাতের চিন্তাধারা দেখেন। যাই কয় আইলে তার সাথে যাইলে যশোরে নাই, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, দুনিয়া আমরা পেয়ে আখিরাতকে ছেড়ে দিয়েছি। কিন্তু আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার বুকে, এটা তো 7 বছর 70 বছর 100 বছর। কিন্তু আসাইতু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আসাইতু কোন জগৎ আছে আখিরাত? বলে সুবহানাল্লাহ। সেই আখিরাতের তোমরা চিন্তা করতেছ না, তোমরা দুনিয়া পেয়ে কি হয়েছে? দুনিয়ার করবে বোঝে গেছে, কিন্তু আখিরাত তোমার থেকে চলে যাচ্ছে। আখিরাতে কিচ্ছু হবে বুঝাই। আমি 100 বছর আবাদ করবো, এবং আপনারা ধান কেটে সুন্দর নিয়ে আসবেন, মুখে হাসি থাকবে। আমি যদি চিন্তা করি আমার ভাই 10 মণ ধান আসবে, আসলে বলেন জীবনে আসবে না। কারণ দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহ বলেছেন দুনিয়াটা খ্যাত স্বরূপ কিসের? আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। এখানে ভালো আমল করলে ওখানে অবশ্যই ভালো প্রতিদান পাবে। যদি কিছু না করে, চাষাবাদ না করলে যেরকম ধান পাওয়া যাবে না, এই আমল না করলে আল্লাহ মাফ করবে, এই আশায় থাকে, কিচ্ছু পাবে না। তাহলে ভয় দেখে পাথর বলতেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন যেন আমাকে মাফ করে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সঙ্গে যখন কথা বললেন, কথা বলার পর মনে পড়ে গেল পাথরের আরবিটা, পাথরের কথা আল্লাহকে বলে, ইয়া রব্বুল আলামিন, আমি আসার সময় দেখলাম পাথর কান্না করতেছে জাহান্নামের ভয়ে। ইয়া রব্বুল আলামিন, এত কান্না করতেছে, আমার আফসোস লাগলো। ইয়া রব্বুল আলামিন, আপনি কিছু আমাকে জানাই দিন। আমার যখন আমি যাবো আমাকে অবশ্যই প্রশ্ন করবে, ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালামের উত্তরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, মুসা যাও যাও যাও, তুমি যাওয়ার সময় বলে দিবা পাথরকে যত পাথর আছে এগুলো যদি আমি পুরাই, এই পাথরের আরজি দেখেছি আমি, আল্লাহর মহব্বত দেখেছি, ওই পাথরকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন মুসা আলাইহিস সালাম যখন আসলেন এসে বললেন পাথরকে তোমার আর টেনশন করা লাগবে না, তোমার আর চিন্তা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরমাইছেন, আল্লাহ বলে দিয়েছেন তোমাকে জাহান্নামে পোড়ানো হবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছুদিন পর যখন আবার আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কথা বলে যাচ্ছেন, পাথর আবার কান্না করেছে। সুবহানাল্লাহ, আবার কান্না করেছে।
তখন মুসা বললেন জাহান্নাম তো পুরাবে না, তাহলে কেন কান্না করছে? পাথরকে জিজ্ঞাসা করলেন, পাথর তোমাকে তো পুরাবে না, তুমি কেন আজকে আবার কান্না শুরু করে দিয়েছ? আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালামের জবাবে পাথর বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, মুসা শোনো শোনো শোনো, আমি যেদিন কান্না করেছিলাম এই কান্নার কারণে তোমার চোখে পড়েছিল, সেই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। সেই কান্নার জন্য এতদিন আমি কান্না করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, সে কান্নার জন্য জাহান্নাম থেকে বাঁচা যায়। এখন আমি সারা জীবন কিয়ামত পর্যন্ত কান্না করব ওই আল্লাহকে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার একটি মাত্র উপায়, সেটি হল চোখের আল্লাহ বলছেন তোমরা বেশি করে কান্না করো, কম করে হাসো, বেশি করে কান্না করো। কারণ বেশি হাসলে দিল মরে যায়, আর কান্না করলে দিলটা নরম হয়ে যায়। পাথর কান্দে, আমরা মানুষ, এত বড় আমাদের অন্তর হয়েছে, পাথর চাইতেও খারাপ আমাদের চোখে কান্না। জাহান্নামের আলোচনা শুনে সাহাবেরা সহ্য করতে পারে। আপনি মনে করছেন দুনিয়ার আগুন, এখন যদি কারণ যায় অতিষ্ঠ সহ্য হয় না। আল্লাহ বলছেন না, আল্লাহ তাআলা ইবনে কাসির লিখেছেন দুনিয়ার বুকে যত আগুন আছে বাতাবরণে আমাকে এগুলোকে ৭০ বার আল্লাহ বলছে ধোয়ার করে দুনিয়ার বুকে দিয়েছেন। তারপরও কত গরম, এই আগুন থেকে ৭০ গুণ বেশি গ্যাসের আগুন হলো জাহান্নামের আগুন। আহসান উপায় দেখবেন, ফাত্তাহুল মাজিদ দেখবেন, তাফসীর ইবনে কাসিরের লেখক লিখেছেন বাতাবরণে আমার দুনিয়ার বুকে কোনো মানুষ যখন আগুনে দগ্ধ হয় পায়ে লাগলে পা পড়ে ঠিক কিনা বলেন, তারপরে না হাত পড়ে যায় না, অন্য কোনো যে স্থানে লাগবে সেই স্থান পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, শরীরের যে স্থানে লাগবে সেই স্থানেই পড়বে। কিন্তু জাহান্নামের আগুন এত তেজের আগুন, মানুষের শরীরের পায়ের স্থানে পায়ের তালাই যদি লাইগা যায় সঙ্গে সঙ্গে তার কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। সোজা আমার বাড়ি খালার আল্লাহ বলেন ১,০০০ বছর পুরো, ১,০০০ বছর, ১,০০০ বছর যখন আমরা আগুন জ্বালাই দেখবেন লাল শিকাবার লাল। ১,০০০ বছরের পর আগুনের কালার হলো লাল। এরপরে দেখবেন আরও কিছু জ্বালালে তারপরে সাদা একটু রেখা আসে। আল্লাহ বলেন হবে না, এদেরকে এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এরপরও যদি নিমক হারামি করে এই আগুন দিয়ে হবে না। আর ১,০০০ বছর, ১,০০০ বছরের লাল ২,০০০ বছর পুরালেন তখন হলো সাদা, ৩,০০০ বছরের পর হলো আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। বলেন নাউযুবিল্লাহ। এত কালো ৩,০০০ বছর পুরাইছে, দেওয়ার সাথে সাথে মানুষেরা ভুনা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখন সাবধান, আমাদের নবীও এসেছেন কী কারণে? রাসূলও আমাদেরকে ভয় প্রদর্শন করার কারণে। এই জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছেন। এবং আল্লাহ শেষ আয়াতে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। শেষে আল্লাহ বলছেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নবী গো আপনি এ চিন্তা করেন না তারা জাহান্নামে আসবে, আপনাকে প্রশ্ন করা হবে, এই কথা আপনি ভাববেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, অনেকেই ইসলাম গ্রহণ করেছে, অনেকেই কাফের ছিল, ঠিক করে বলেন সবাই তো জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে না। রাসূল চিন্তা করতেন, রাসূল চাচা আবু তালেব রাসূল এত ভালোবেসেছেন, সন্তানের চাইতেও ভালোবেসেছেন, এতটা ভালোবেসেছেন শয়তানকেও, আর সন্তানটাকেও এত ভালোবাসেন নাই। এরপর মৃত্যু সজ্জায় যখন বিছানায় পড়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন চাচা, চাচা গো আপনি সারাটি বছর আমাকে ভালোবেসে দিয়েছেন, সারাটি জীবন আপনি বেঁচে থাকা পর্যন্ত কোনো কাফের আমার অত্যাচার করতে পারে নাই, হাত তুলতে পারে নাই। চাচা আপনি মৃত্যুর সময় এত ভালোবাসেন, আপনাকে একটা আরজি করি চাচা, আপনি শুধু একবার কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল উতবা সাহেব বসা, তারা বলছেন নেতা গো মৃত্যুর সময় যদি আপনি বাপ দাদার ধর্ম বাদ দিয়ে যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনাকে মানুষেরা বলবে কাফির। বলেন নাউযুবিল্লাহ। এই যে একটা কথা, শয়তান মৃত্যুর সময় তখন চিন্তা করলেন না আমি তো কাফির হব না, কারণ কুরাইশ বংশের হাশিম গোত্রের লোক, মৃত্যুর সময় মানুষেরা আমার কাফির করবে। আমার রাসূল আবার বললেন ইয়া চাচা আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে
লাগবে না, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিন সেভাবে হোক আপনাকে জান্নাতে নিয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। এরপর তিনবারে বললেন, আপনাকে জোরও বলা লাগবে না, শুধু কানে 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 একটা বার বলেন। এরপরও বলেন নাই। আল্লাহ রাসূল তখন চিন্তিত হলেন, হাইরা আমার চাচা এত ভালোবেসেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন নবীকে বললেন, নবী গো, আপনি এত চিন্তা কেন করতেছেন? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার কপালে হিদায়াত দেব সে হিদায়াত পাবে, যার কপালে হিদায়াত দেব না সে হিদায়াত কখনো পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে আমি পাঠাইছি শুধু উপদেশদাতা হিসাবে, আপনি উপদেশ দিবেন, সৎ কাজের আদেশ করবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন লাঠি ঠ্যাঙ্গা নিয়ে দারোয়ান করে পাঠাইনি, সেকে দূর দূর করে ইসলাম গ্রহণ করাতে হবে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা আমি আল্লাহ ভালো জানি। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? হুজুরদের কোনো টেনশন নাই। হুজুরদের কাজ হলো কি? ইসলামের কথা বলা, কোরআন কায়েম করতে হবে, এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের কাজ হচ্ছে কি? আল্লাহ নবী এখন আর নেই, নবীদের ওয়ারিস হলো কে বলেন? আলেম ওলামা। আলেম ওলামা আমাদের কাজ হচ্ছে কি? সৎ কাজের আদেশ। শুধু আলেমদের আপনার নয়, আপনি কেন আশরাফুল মাখলুকাত কোন খায়রুল উম্মাতিল উপরে জাতির নাস, আপনি তো বোঝেন না, আপনি জানার চেষ্টা করেন না, ইমাম বলে না, তাহলে আপনারা বুঝবেন কীভাবে? আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত কেন বানালাম জানো? গরুর চাইতে তোমার কি শক্তি বেশি? বলেন, গরুর চাইতে আমাদের শক্তি কম না বেশি? বলেন। সিংহ তাহলে শক্তির দিকে হলে, তাহলে হাতির দেখেন কত শক্তি, মানুষ কুলাবে 50-60 জন, তাহলে তাকে আশরাফুল মাখলুকাত কেন বানালেন? এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমাদেরকে কেন শ্রেষ্ঠ জাতি বানানো হয়েছে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সকলে, শুধু ইমামদের নয়, সকল মুসলমানদের ওপরে কি জানেন? ফরজ। এটা আপনারা বললেই তো দোষ, সঠিক কথা বলতাম, কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত যেহেতু আমরা হয়েছি, অবশ্যই সৎ কাজের আদেশ করি। এখন একজন বক্স বাজাচ্ছেন গ্রামে, আপনি বলতেছেন ওখানে গিয়ে কথা বলতেই হয়তো রাগারাগি হয়ে মনটা হবে, আপনি বাঁচবেন? ভুল করেছেন, আপনি বেঁচে গেলেন না। আজকে হয়তো বেঁচে গেলেন, আপনার ভাতিজা বাজাচ্ছে, সে কিছু মনে করবে, আপনার ভাই বাজাচ্ছে, কিছু মনে করবে, এই জন্য বললেন না। কিন্তু কাল কিয়ামতের দিন আসরের ময়দানে আল্লাহ কাট করে আপনাকে দাঁড়াতে হবে, মানে ঠিক কিনা? বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে যে সম্পৃক্ত কথা বললাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।